আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী আসরের নামাজ পড়ে হুজু নিতে লেগে আসছে। একজন সাহাবা ছুটে ছুটে গে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা কি খবর বলো বাবা, কি মনে করে এসেছেন বাবা? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার মনের ভিতরে একটা কথা উদা হয়ে গিয়েছে, সেই কথাটা জানবার জন্য এসেছি হুজুর। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা কি কথা বাবা, ও আমার সাহাবা কি কথা বাবা? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা শুনে রেখে দিন, কিয়ামত একদিন হবে, হবে, কবে হবে আল্লাহ আলিমুল গায়ব, আমার আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। ও সাহাবা বলুন তো দেখি বাবা, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে বেরোতেই পার হয়ে যাবার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছে? আল্লাহ নবী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি একজন নগণ্য, একজন গরীব, একজন সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি না, বেশি কিছু ইবাদত আমি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফরজ নামাজটা আমি পড়েছি, ওয়াজিব নামাজটা আমি পড়েছি, সুন্নত নামাজটা আমি পড়েছি, নফলটা পড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফরজ রোজাটা রেখেছি, নফলটা রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফরজ হজটা আমি করেছি, নফলটা করতে পারি না। ফরজ দান খয়রাত আমি করেছি, নফলটা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফরজ কুরবানিটা আমি করেছি, নফলটা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমার হৃদয়, আমার তেলে, আমার অন্তরে আল্লাহ, আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি। চিন্তা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি কিছু আমল আমি করতে পারি না, বেশি কিছু ইবাদত আমি করতে পারি না, তবে আমার হৃদয়ে, আমার তেলে, আমার অন্তরে আল্লাহ, আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবা শুনে রেখে দিন, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আল্লাহ পাকের রহমতের জান্নাতের বেহেশতের ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার জায়গা যেখানে হবে, আপনারও থাকবা জায়গাটা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার পাশাপাশি হবে।